প্রিয় শিক্ষার্থী ভাই ও আপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমাদের জন্য আমি সম্পূর্ণ গণিত বইটা শেষ করার মিশন নিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের 2.1 অধ্যায়ের 7 নম্বর প্রশ্নের সবগুলা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই ক্লাস করার পর ইনশাআল্লাহ তোমাদের এই কমজোর রিলেটেড যে ম্যাথগুলা আসুক না কেন পরীক্ষায়, যেখান থেকেই ম্যাথ আসুক, তোমরা ইনশাআল্লাহ এই ম্যাথগুলা খুব সহজে সলভ করতে পারবা। আর তোমরা জেনে রাখবা, তোমাদের এই কমজোরের ম্যাথগুলা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নম্বর জ্ঞানমূলকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের 4টা বোর্ড প্রশ্নে, মানে 4টা বোর্ড এখান থেকে প্রশ্ন করেছিল সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। সো এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো 7 ক নম্বর প্রশ্নটা যেটা আছে, 7 ক নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। দেওয়া আছে মান হচ্ছে x - 1, তারপরে হচ্ছে কমা দিয়ে বলছে y + 2, এরপরে বলছে y - 2, আবার কমা দিয়ে বলছে যে x + 1। এটাকে বলা হয় ক্রমজোড়। ক্রমজোড় বলতে এখানে দুটো উপাদান, এখানেও দুটো উপাদান। তো ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্তটা কি এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথম উপাদানের প্রথমটা, আমি আবারও বলতেছি, দেখো, প্রথম উপাদানের প্রথমটা তারপর দ্বিতীয় উপাদানের প্রথমটা, অর্থাৎ x - 1 = y - 2। এরপর আগে দ্বিতীয় উপাদানটা লিখবো, তারপর প্রথম উপাদান, অর্থাৎ আগে হচ্ছে এটা লিখবো। তাহলে 2x + 1, এরপর হচ্ছে y + 2। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এরপর আমাদের কাজ হবে, আমাকে যেহেতু x এবং y এর মান নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমাকে হয় x বাদ দিতে হবে, না তো y বাদ দিতে হবে। আমি আগে খেয়াল করব আমার কোন মানটা সমান আছে। যে মানটা সমান আছে সেই মানটা আমি খুব সহজে বাদ দিতে পারবো। তাহলে 1 নং সমীকরণ থেকে যদি আমি 2 নং সমীকরণ বাদ দেই, এখন বাদ দেবো নাকি যোগ করবো, অর্থাৎ যোগ করবো নাকি বিয়োগ করবো, সেটা নির্ভর করবে সে যেটা আমি কাটবো তার চিহ্নের উপরে। খেয়াল করে দেখো, এখানেও প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানেও কি চিহ্ন, প্লাস চিহ্ন দেওয়া আছে। যেহেতু দুটাই প্লাস, অর্থাৎ চিহ্ন যদি একই হয় তাহলে আমরা সমীকরণ দুটা বিয়োগ করব, আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সমীকরণ দুটা যোগ করব। যেহেতু এখানে চিহ্ন একই আছে, তাহলে 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, তাহলে আমরা সমীকরণ দুটা কি করব, বিয়োগ করে দেব। তো 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা যদি বাদ দেই, তাহলে 1 নং সমীকরণ আছে x - 1 আর এটা, এরপর 2 নং সমীকরণ আছে কি 2x + 1 y + 2। এটাকে এখন যখন বাদ দেব তখন চিহ্নের পরিবর্তন হয়, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস। এরপর এখানে দেখো, এই জায়গায় x এর সামনে আছে প্লাস, আর এখানে আছে কি, যদিও প্লাস ছিল কিন্তু প্লাসটা ধরা যাবে না, নিচের চিহ্নটা এই চিহ্নটা হবে। তাহলে এখানে -2 এর সামনে এখানে কি প্লাস। আমরা জানি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে চিহ্ন যদি একই হয় তাহলে সংখ্যাগুলো যোগ করব এবং যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই হচ্ছে বসাবো। আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়। এরপর বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই বসে। একটু খেয়াল করি, এটা 2 এর সামনে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে x এর সামনে কি আছে, প্লাস। তাহলে এটা দুটাকে যেহেতু চিহ্ন যেহেতু ভিন্ন অবস্থায় আছে, তাহলে অবশ্যই এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 2x থেকে একটা x যদি বাদ দেই, অবশ্যই একটা x থাকবে। এখন বড় সংখ্যা কোনটা, এটা বড় না এটা বড়, অবশ্যই 2x বড়। তাহলে 2x এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস। এরপরে এখানে খেয়াল করো, এখানে 1 এর সামনে মাইনাস, এখানেও 1 এর সামনে মাইনাস। যেহেতু চিহ্ন এক, সংখ্যাগুলো যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। আর যে চিহ্নটা থাকবে, এখানেও যেহেতু মাইনাস, এখানেও মাইনাস, সেই জন্য মাইনাস চিহ্ন বলবো। এখন এখানে প্লাস y মাইনাস y, একই জিনিস কাটাকাটি করা যায়। এরপর খেয়াল করো, 2 এর সামনে মাইনাস, এখানেও 2 এর সামনে মাইনাস, চিহ্ন এক হলে সংখ্যাগুলো যোগ হয়, তাহলে 4। যেহেতু মাইনাস চিহ্ন তাহলে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখান থেকে কি কমন যায়, মাইনাস কমন যায়। তাহলে মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে x এর সামনে আছে প্লাস, তাহলে হবে হচ্ছে, সরি, x এর সামনে আছে মাইনাস, তাহলে হবে হচ্ছে প্লাস। এখানে আছে মাইনাস 2 এর সামনে, তাহলে হবে হচ্ছে প্লাস। এখানে -4, এই মাইনাস এবং এই মাইনাস কাটা। এরপর আমি লিখতে পারবো তাহলে x + 2 = 4। এই যে প্লাস আছে সমানের ওপাশে গেলে কি হবে, মাইনাস, তাহলে x সমান লিখতে পারবো 4 - 2। অতএব
x সমান হচ্ছে 2। এখন এই যে x এর মান যেটা পাইলাম এটা আমি যে কোনো একটা সমীকরণে বসায় দেব। তো x এর মান 1 নং সমীকরণে বসাই। তো x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণে আছে y x - 1 = y - 2। তো x এর মান কি আছে? 2। তাহলে x এর মান আমি 2 বসাবো। x এর জায়গায় 2 - 1 = y - 2। এখন খেয়াল করো, এখানে 2 এর সামনে প্লাস, এখানে মাইনাস, চিহ্ন ভিন্ন যেহেতু, তাহলে যোগ বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। যেহেতু বড়ার সামনে প্লাস, তাহলে প্লাস লেখার দরকার নেই। এখানে দেখো 2 এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস। সমানের এই পাশে আসলে কি হবে? প্লাস। আর এখানে থাকবে কি? y। তাহলে বা 3 = y। অতএব y এর মান কি আসবে? 3। যেহেতু আমাকে x এবং y এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমার এটাই কিন্তু শেষ। অতএব নির্ণয় সমাধান। সমাধান কি বলছে? x, y। x এর মান কি? x এর মান যেহেতু আগে, তাহলে 2, হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় তোমরা এই প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা 7 এর খ নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করব। এখানে বলছে দেওয়া আছে মান ax - cy, তারপরে কমা দিয়ে বলছে a স্কয়ার c স্কয়ার ইকুয়াল দিয়ে 0 ay cx। তাহলে এখানেও আমরা আগে জানি ক্রম জোড়ের শর্ত মতে, ক্রম জোড়ের শর্তটা কি? ক্রম জোড়ের শর্ত হচ্ছে প্রথম উপাদানের প্রথমটা, এরপর দ্বিতীয় উপাদানের প্রথমটা, এরপর দ্বিতীয় উপাদানেরটা, তারপর প্রথম উপাদানেরটা। তাহলে ax - cy = 0। এটা 1 নং সমীকরণ। এখন আমি যদি এটাকে আগে লিখতে যাই, একটু খেয়াল করো, ay তারপরে cx আছে। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে হবে না, এটাকে আমাকে সোজা করে লিখতে হবে। ছোটবেলায় আমরা শিখেছি, অর্থাৎ তোমরা ক্লাস 7 এবং 6 এ শিখেছো যে কিভাবে বীজগণিতের যোগ করতে হয়। তো বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা সহগ সেটার সাথে বসাতে হয়, অর্থাৎ x এর সাথে x বসাতে হবে, y এর নিচে y বসাতে হবে। তাহলে সেই অবস্থা করে যদি এখানে বসাই, তাহলে ay, তাহলে y এর নিচে y যদি বসাই, তাহলে cy এর নিচে ay, এখানে y এর সাথে আছে হলো a এর সাথে আছে প্লাস, যার কারণে এখানে হবে প্লাস, আর x এর সাথে আছে হচ্ছে cx, এখানে মাইনাস আছে যার কারণে সামনে মাইনাস, ইকুয়াল কি হবে? স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই জায়গায় আগের অঙ্কটা, অর্থাৎ ক নম্বর অঙ্কটা যখন আমি করছি, তখন খেয়াল করো x অথবা y যে কোনো এক জায়গায় আমার সমান ছিল, কিন্তু আমি যখন খ নম্বর প্রশ্নটা করব তখন খেয়াল করো এখানে x ও সমান নাই, y ও সমান নাই। যেহেতু x অথবা y কোনোটাই সমান নাই, তাহলে আমাকে সর্বপ্রথম কাটাকাটি করার আগে আমাকে সমান করে নিতে হবে। আগে আমাকে ডিসাইড করতে হবে আমি x কাটবো নাকি y কাটবো। আমি যদি x কাটতে চাই তাহলে x টাকে সমান করতে হবে, আর আমি যদি y কাটতে চাই তাহলে অবশ্যই আগে y এর মান যে দুটো আছে সেই দুটোকে সমান করতে হবে। তো আমি যদি এখানে y কাটতে চাই, খেয়াল করো y এ এখানে আছে হচ্ছে cy আর নিচে আছে হচ্ছে ay, তাহলে এই দুটো তো সমান না। সমান করতে গেলে আমরা এটা এবং এটাকে, এই দুটাকে লসাগু করব। তো আমি খেয়াল করো ay এবং cy এই দুটাকে যদি লসাগু করি, তোমরা জানো লসাগুর কাজ হচ্ছে যেটা মেলে সেটাও, যেটা মেলে না সেটাও, সবগুলাই হয়। তাহলে এটাকে যদি লসাগু করি, লসাগু হবে ACY। তো লসাগু যদি এখানে ACY হয়, তাহলে খেয়াল করো আমার প্রথম লাইনটাতে আছিল হচ্ছে CY, তো CY টাকে আমি ACY বানাবো। তো ACY বানাতে গেলে এখন আমার এখানে কি দরকার? খেয়াল করে দেখো, খুব সহজে বুঝতে পারছো তোমরা। এখানে যেহেতু CY আছে, তাহলে আমার ACY থেকে কি শর্ট? A শর্ট, অর্থাৎ a দিয়ে আমি যদি 1 নং সমীকরণটাকে গুণন করি, তাহলে আমার ACY আসবে। তাহলে কি লিখতে পারবো? 1 নং সমীকরণ গুণন হচ্ছে a। এরপর আমার যে কাজটা করতে হবে, এখানে খেয়াল করো এখানে মাইনাস এখানে প্লাস, চিহ্ন যেহেতু ভিন্ন তাহলে আমাকে যোগ করতে হবে, তাহলে যোগ। এরপর 2 নং সমীকরণকে কি করতে হবে? তাহলে 2 নং সমীকরণে ছিল আমার ay, আমি বানাবো ACY, তাহলে কি করতে হবে? অবশ্যই c দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 নং সমীকরণকে c দ্বারা গুণ করব, অর্থাৎ 1 নং সমীকরণের যে লাইনটা আছে সম্পূর্ণটাকে a দ্বারা গুণন করব, আর 2 নং সমীকরণের যে লাইনটা আছে সেটাকে সম্পূর্ণ আমি c দ্বারা গুণ করব।
তো এটাকে যদি এ দ্বারা গুণন করি তাহলে এখানে একটা এ আর একটা এ দিয়ে যখন গুণন করব তাহলে এ এবং এ গুণন করলে স্কয়ার, এক্স আছে এক্স, এরপর হবে হচ্ছে এ সি ওয়াই। এরপর 0 কে যদি আমি এ দিয়ে গুণন করি, 0 কে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে গুণন করি না কেন সব ক্ষেত্রেই 0ই হবে, তাহলে 0। এখন 2 নং সমীকরণটাকে সম্পূর্ণটাকে আমি সি দিয়ে গুণ করব, তাহলে এখানে সি আছে, তাহলে মাইনাস সি স্কয়ার এক্স। এরপর এখানে সি মানে এ সি দিয়ে গুণ করব, তাহলে এ সি ওয়াই। এরপর এখানেও সি দিয়ে গুণন হবে, তাহলে সি ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন যেহেতু আমরা যোগ করব তাহলে চিহ্নটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এ সি ওয়াই কাটা, তাহলে এখানে থাকতেছে কি এ স্কয়ার এক্স মাইনাস সি স্কয়ার এক্স, আর এখানে থাকে কি সি ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন খেয়াল করো এখানে এক্স এখানেও এক্স আছে, তাহলে দুই জায়গা থেকে আমি একটা এক্স কমন নিতে পারবো, তাহলে লিখতে পারবো এক্স ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল সি ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এই এক্সটা কি অবস্থায় আছে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ারের সাথে গুণন অবস্থায় আছে, যেহেতু গুণন অবস্থায় আছে তাহলে গুণন থাকলে সমানের পাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, তার কারণে এখানে c ইনটু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কাটা, তাহলে x এর মান কি আসলো, x এর মান আসলো হচ্ছে আমার c। এখন আমি এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং এ বসাই। তো 1 নং এ যদি বসাই, খেয়াল করি 1 নং সমীকরণ এটা, অর্থাৎ x এর জায়গায় আমি বসাবো c, তাহলে a ইনটু x এর জায়গায় ডাইরেক্ট বসালাম c, তারপরে মাইনাস cy ইকুয়াল 0। এখান থেকে কি কমন যায় দেখো তো, অবশ্যই এখান থেকে আমার c কমন যাচ্ছে, তাহলে c ইনটু লিখতে পারবো কি a মাইনাস y ইকুয়াল 0। আচ্ছা এখন খেয়াল করো এটা c এর সাথে গুণন অবস্থায় আছে, আর গুণন থাকলে ওপাশে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। আমরা জানি শূন্য দিয়ে পৃথিবীর যাকেই ভাগ করি না কেন ভাগফল সবসময় শূন্য হয়, অর্থাৎ সি শূন্যকে দিয়ে যদি সি কে ভাগ করি ভাগফল কি হবে, শূন্য হবে। এখন আমি এটাকে কি লিখতে পারবো, a সমান y, তাহলে y সমান কি হয়, মানে এখন তাহলে এটাকে দুটো ভাবে লেখা যায়, y সমান a, অথবা এটাকে যদি আমি এই পরের লাইনটা এইভাবে লিখি যে মাইনাস y মাইনাস a, এই মাইনাস a মাইনাস কাটা হতে y সমান a, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। তাহলে খেয়াল করো আমি x এর মান পাইলাম c আর y এর মান পাইলাম a, তাহলে অতএব নির্ণয় সমাধান x, y, যেহেতু x এর মান আগে তাহলে x এর মান হচ্ছে c, a, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় এরপর থেকে তোমাদের আর এই 7 এর খ নাম্বার প্রশ্নটা কোনো ধরনের সমস্যা হবে না। প্রশ্নে তোমাদের যেভাবে পেছানো থাকুক না কেন, আমি যেভাবে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তোমরা ফলো করো এবং এইভাবে করে যদি তোমরা চেষ্টা করো তাহলে অবশ্যই এই সকল ম্যাথ সলভ করতে পারবা। এখন 7 এর গ নাম্বার প্রশ্নটাতে এই দুটো ক্রম জোড় দেওয়া আছে, তাহলে আগের মতো আমি লিখবো ক্রম জোড়ের শর্ত মতে, ক্রম জোড়ের শর্ত মতে, ক্রম জোড়ের শর্ত আগের মতো প্রথমটা আগে লিখবো, এরপর দ্বিতীয় উপাদানের প্রথমটা, এরপর আগে এটা অর্থাৎ 3x + 2y, এরপর হচ্ছে 30। এখন এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো খেয়াল করো এখানে যদি আমি কাটাকাটি করতে চাই y কে, y এখানে আছে একটা, এখানে আছে কয়টা, দুইটা, তাহলে উপরে 1 নং সমীকরণটাকে যদি আমি সমান করে নিতে চাই অর্থাৎ y এবং y কে এই দুটাকে যদি লসাগু করতে চাই তাহলে লসাগু অবশ্যই 2y হবে, তাহলে 2y যদি দুটাকে করতে চাই তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ গুণন হচ্ছে 2, 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলেই হবে। এরপর আমি এখানে যোগ করব নাকি বিয়োগ করব, এখন খেয়াল করো এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস, তাহলে চিহ্ন যেহেতু ভিন্ন আছে, চিহ্ন ভিন্ন হলে কি বলছি যোগ হয়, আর যদি চিহ্ন একই হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 1 নং সমীকরণকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হয়, তাহলে 6 × 2 = 12x, এরপর হচ্ছে 2y, এরপর হচ্ছে 2 কে 2, এরপর 3 নং সমীকরণটা যা আছে 1 দিয়ে গুণন করা মানে কি যা আছে তাই হবে, তাহলে 2y, এরপর হচ্ছে 13 বসবে, যেহেতু যোগ চিহ্নের পরিবর্তন নাই, এই 2y কাটা। তাহলে খেয়াল করো এখানে 12 আর এখানে 3, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস,
তাহলে কি হবে 15x, আর এখানেও 13 আর 2 কত হবে 15। তাহলে এখানে x এর সাথে কি অবস্থায় আছে গুণন, সমানের ওপাশে গেলে কি হবে ভাগ। তাহলে 15 কে 15 দিয়ে ভাগ করলে 15 কে 15, তাহলে অর্থাৎ x এর মান কি 1। এখন x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাবা, তাহলে x এর মান 1 নং এ বসাই, যেহেতু এর আগে বসাইছি 1 নং এ বসাই। তাহলে x এর মান যদি 1 নং এ বসাও, 1 নং এ কি আছে 6, x এর মান কি 1, তাহলে 1 মাইনাস y ইকুয়াল 1। এখন এখানে কি হবে 6 কে 1 দিয়ে গুণ করলে 6 কে 6 মাইনাস y ইকুয়াল 1। এরপরে লিখতে পারবো মাইনাস y ইকুয়াল এই যে 6, তাহলে এখানে প্লাস আছে, ও পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে এখন এটাকে লিখতে পারবো বা y সমান -5, এই মাইনাস এবং এই মাইনাস কাটা, অতএব y সমান হচ্ছে 5। তাহলে x অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান পাইছি কত, x এর মান হচ্ছে 1 আর y এর মান পাইছি হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যানসার। আশা করা যায় 7 নম্বর প্রশ্নের যে ম্যাথগুলো আছে আর তোমাদের এগুলা কোনো সমস্যা হবে না।